মা বলে বেটা খড়ের চালে তোকে নিয়ে আমি পুষ করেছি বেটা। বেটা তখন আমাদের খড়ের চাল ছিল, খড়ো খড় ছিল, তুই দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছিস। আমি তোর মা, জনম দুঃখিনী মা, কলিজার 32টা নাড়ি ছিঁড়ে রক্তাক্ত করে তুই দুনিয়ার জমিনে এসেছিস। বেটারে কখনো আমার ডান পাশে কখনো বাম পাশে, তুই আমার ডান পাশে পেশাব করে দিয়েছিস, তোকে আমি আমার বাম পাশে নিয়ে শুয়েছি, তুই আমার বাম পাশে পেশাব করে দিয়েছিস। আমি তোর মা, তোকে আমার বুকের উপরে করে নিয়ে শুয়েছি, বুকের উপরে পেশাব করে দিয়েছি। আমি তোর জনম দুঃখিনী মা, তোর পেশাবে ভিজে যাওয়া কাপড়টা নিজের গায়ে জড়িয়ে নিয়েছি যাতে তোর গায়ে লেগে তোর সর্দি কাশি জ্বর না হয়। তাই আমি তোর মা, তোর পেশাবে ভিজে যাওয়া কাপড়টা আমি আমার নিজের শরীরে জড়িয়ে নিয়ে শুকনো দিকটা তোকে দিয়ে তোকে আমার কোলের ভিতরে নিয়ে শুয়ে দিয়েছি। গভীর রাত, নিশুতি রাত, কনকনে ঠান্ডা, তুই খাওয়ার জন্য দুধ পান করার জন্য চিল্লে কেঁদে উঠেছিস। আমি তোর মা, সে সময় আমার বাড়ি গ্যাস ছিল না, উনান চুলা কাঠের রান্না। আমি ইচ্ছা করলে আমি তোর জনম দুঃখিনী মা ঠান্ডা দুধ তোকে খাওয়াতে পারতাম, কিন্তু না, চিন্তা করেছি ঠান্ডা দুধ যদি খাওয়ায় আমার বেটার শরীর খারাপ হতে পারে, আমার বেটার সর্দি কাশি হতে পারে, আমার বেটার জ্বর হতে পারে। তাই ওই রাত্রে বেলা উঠে আমি তোর জনম দুঃখিনী মা বাইরে যে উনানটা ধরিয়ে আবার তোর দুধটাকে গরম করে তোর গালে এসে তোকে দুধ খাইয়েছি। বেটা দেখা দেখা তোর শরীরের একটা অঙ্গ দেখা, আমি তোর জনম দুঃখিনী মা আমার পিঠের তলায় পড়ে নষ্ট হয়ে গিয়েছে। দেখা বেটা দেখা, তুই আমার জন্য একটা রাতের কিছুটা অংশ একটা আম পাহারা দিতে পারলি না, তুই দুধের ঋণ শোধ করে নিবি। আল্লাহ নবী বললেন না বেটা না, আল্লাহ নবী বললেন ও জগতের ছেলেরা, তোমরা যদি তোমাদের শরীরের চামড়াটাকে ছাড়িয়ে ছাড়িয়ে তোমাদের জনম দুঃখিনী মায়ের পায়ের জুতা বানিয়ে দাও, তবুও তোমরা তোমাদের জনম দুঃখিনী মায়ের এক ফোঁটা দুধের ঋণ আদায় করতে পারবে না। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মাকে ভুলে গেছো? বেয়াদব ছেলে, মা বাপকে কষ্ট দিচ্ছে। মা বাপের চাইতে বড় পীর গোটা পৃথিবীতে আর কেউ নাই। শোনো, মুর্দাদের থেকে দুটো দোয়া পাওয়া যায়। যারা ইন্তেকাল করেছে, যারা মরে গেছে, ওদের থেকে তার আওলাদের জন্য দুটো দোয়া আসে। কটা দোয়া বললাম? দুটো দোয়া। একটা হলো নেক দোয়া, আর একটা হলো বদ দোয়া। ছেলে যখন তার মা বাপের কথা ভুলে যায় না, আব্বা মায়ের জন্য একটু সওয়াবের হাদিয়া পাঠায়, সওয়াব পাঠায়, সবরে সানি করে, কবরে শুয়ে শুয়ে তার আত্মীয় স্বজনেরা দোয়া করে, মা বাপ দোয়া করে, আল্লাহ আমার বেটা যেমন আমাকে ভুলে যায়নি, আল্লাহ আপনি ওকে ভুলে যাবেন না, ওর বেটারাও যেন ওকে ভুলে না যায়। জোরে বলে, জোরে বলে। আমি গল্প বলছি না, কেতাবে এসছে। আর যে ছেলে তার বাপ মাকে ভুলে গেছে, ওই বাপ মা কবরে শুয়ে শুয়ে বদদোয়া করে, আল্লাহ সব রেখে এসেছি, বেটা ভুলে গেছে আমাকে, আমাদের নাতি পোতারা আমাকে ভুলে গেছে, আমাদের ভুলে গেছে, আল্লাহ ও যেমন আমাদের ভুলেছে ওর আওলাদরাও যেন ওকে ভুলে যায়, আল্লাহ আপনি ওকে ভুলে যাবে।
তুমি বলছো কত টাকা ইনকাম করছি, হাতে পয়সা দাঁড়াচ্ছে না, খালি তাবিজ নিচ্ছ, তাবিজ তাবিজ তাবিজ। দেখো তোমার বংশের মুর্দাদের বদদোয়া তোমার উপরে পড়ে গেছে, তাদেরটা খোঁজ লাওনি তুমি, তাদের জন্য কিছু করোনি। মা বাপ যদি দুনিয়াতে বেঁচে থাকে, অনেকের আছে মা বাপের সঙ্গে সম্পর্ক নাই, ওদের কাছে যাও, মা বাপের পায়ে হাত দাও। যে ঈদের দিনে ইমাম সাহেবের বুকি বুকি মিলে বুক ব্যথা করে দেওয়ার কল, এত মিলছে হুজুর ছালে মালি খুব, ভাইয়ের সঙ্গে মিলিনি, বাপের পায়ে হাত দেইনি, হুজুরির পায়ে যে হুগুর খেয়ে পড়ছে, হুজুরির পায়ে তুমি হাত দাও, আমার হিংসা নাই, কিন্তু বড় হুজুর তোমার বাপ, ওখানটায় হাত দাও, ওখানটাতে হাত দাও। পীরের দোয়া কবুল হতেও পারে, নাও পারে, গ্যারান্টি নাই, কিন্তু মায়ের দোয়া আল্লাহর আরশে আজিমের মাঝখানে কোনো পর্দা থাকে না, ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মা বাপকে কষ্ট দিও না, ওদের দোয়া লাও। ফুরফুরা শরীফে যাচ্ছ, আজমির শরীফে যাচ্ছ, শরীফে যাচ্ছ, শবে বরাতে রাত্রে কবর জিয়ারত করতে বেরিয়েছো, মা বাপের কবরটা জিয়ারত হয়েছে? তাদের জন্য কিছু করেছো? এক। তবে পাশাপাশি আরেকটা কথা বলে যাব, আমার ওয়াজ এক মুখী না দুই মুখী। সন্তানের যেমন দায়িত্ব মা বাপের সেবা করা, ঠিক তথৈগত মা বাপেরও দায়িত্ব রয়েছে। আমি প্রথম বলেছি সন্তানকে সঠিকভাবে লালন পালন করা, আছে না নাই? কথা বলেন না কেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বা আব্দুল্লাহ আর মা আমিনা বিয়ে হলো, কিতাবের ভিতরে এসেছে আব্বা আব্দুল্লাহ ওযু করলেন আর মা আমিনা ওযু করলেন, বাসর ঘরে গেলেন, আল্লাহ সন্তান দিলেন। সন্তান হলো সমস্ত নবীদের বাদশা। একটু জোরে বলুন, মন খুলে বলবেন না? গাউসুল আজম বড় পীর সাহেবের আব্বা জান আবু সালে মুসা জঙ্গি, মা উম্মুল খায়ের ফাতেমা, বিয়ে হলো, দুজন ওযু করলেন, নামাজের পাটি নিলেন, বাসর ঘরে গেলেন, দুরাকাত নামাজ পড়ে স্বামী স্ত্রী একত্রিত হলেন, আল্লাহ সন্তান দিলেন। সন্তান হলো সমস্ত ওলিদের বাদশা। জোরে বলেন, জোরে বলেন। আমাদের কচির বাপ বাসর ঘরে যাচ্ছে 3 বান্ডেল বিড়িলে, গেজায় দম দিয়ে চুল্লু আর মদের ঠেক থেকে উঠে এসে মোবাইলে হারাম প্রোগ্রাম ব্লু ফিল্ম দেখতে দেখতে বিবি টিক্কা গোলাম মারতে মারতে উঠে এসে কেউ যদি বিবির সঙ্গে সহবাস করে, ও কোম্পানিতে ওলি হবে না, ওখানে বুনো ওল হবে। খেলি গাল চুলকবে, তেঁতুল খেয়ে রাখতে হবে। বাচ্চা কাচ্চা সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হলে ডান কানে আজান দাও, বাম কানে আকামত দাও, বলে এখন আর নেই। কেন? বলছে হসপিটাল নার্সিং হোমে হচ্ছে, দিনকাল খারাপ, তাই বলছে না? আচ্ছা দিনকাল কি খারাপ বলেন দিন? আমরা সব 6টা 7টা 8টা 9টা করে ভাই বোন, আমাদের মা চাচিদের হসপিটালে যেতে হয়। কথা সত্য না মিথ্যা বাপজি? আমাদের মা চাচিদের হসপিটালে যেতে হয়। আজও আমাদের মা চাচিরা আমাদের মতো ছেলেদের দেখলে ঘন্টা দিয়ে কোন দিকে যাবে পথ খুঁজে পায় না। আর আমাদের কচির মা এখন বাজার করছে, বাজার করছে না? আরে সব কচির মা বাজার করতে না গেলেও বাজার এখন সব বাড়ি বাড়ি আসছে। জগদীশপুরে আসে না নাকি? আসে না? ফেরিওয়ালা, সবজিওয়ালা, মাছওয়ালা, গোস্তওয়ালা, ভেটকিওয়ালা আসে না? হ্যাঁ,
কচির বাপ বলছে চল, কোথায় যাবি চল, 1 মাস বাড়ি না থাকলেও চিন্তা নেই। কেন? বলছে তোর ভাবির সঙ্গে সবজিওয়ালার এত খাতির, ও ঝুড়ির মাল যদি সব বাকি চাই সব বাকি দেবে। বিরাট ব্যাপার নাই ভাই। মা আমিনার গর্ভ থেকে রাসূলুল্লাহ এসেছেন, তো মা আমিনার ধাত্রী হিসাবে আল্লাহ পাক দুজন মহিলাকে পাঠিয়েছিলেন। একজন হচ্ছেন নবী ঈসা আলাইহিস সালামের আম্মাজান মা মারিয়াম, অপরজন হচ্ছেন নবী ঈসা আলাইহিস সালামের আম্মাজান মারিয়াম, আরেকজন হচ্ছেন ফিরআউনের স্ত্রী আসিয়া। এই দুজন। তো সবচাইতে আশ্চর্যের ব্যাপার হলো যে দুজন মহিলাকে আল্লাহ মা আমিনার কাছে ধাত্রী হিসাবে পাঠিয়েছে, এই দুজন মহিলাকে পৃথিবীর কোন পরপুরুষ কোনদিন স্পর্শ করতে পারেনি। জোরে বলুন, জোরে হবে না? এই জায়গাটা একটা প্রশ্ন থাকতে পারে। কি প্রশ্ন? যে মারিয়ামকে কোন পরপুরুষ স্পর্শ করেনি, এটা নাই ঠিক আছে, কিন্তু আসিয়া তো ফিরআউনের স্ত্রী। কিন্তু আজকে আমার কথাটা রেকর্ড করে রাখুন, তাফসীরের ভিতরে এসেছে মা আসিয়াকে কোনদিন ফিরআউন স্পর্শ করতে পারেনি। ফিরআউন জুলুম করে জোর করে মা আসিয়াকে বিয়ে করেছিল। জানেন তাফসীরের ভিতরে এসেছে প্রথম বাসর রাত, মা আসিয়া আগে বাসর ঘরে চলে গেছে, সিজদায় পড়ে যে আল্লাহ পাকের দরবারে রোনাজারি করতে লাগলেন, আল্লাহ পাক আমি আসিয়া আমার সম্পর্কে আপনি বড় ভালো জানেন আল্লাহ। ও আল্লাহ পাক আমি আসিয়া আমার সম্পর্কে আপনার যথেষ্ট আল্লাহ, আমি আসিয়া জীবনেও কোনোদিন কোন পরপুরুষের দিকে তাকাইনি আল্লাহ। আমি আসিয়া আজকে খোদাদ্রোহী, আজকে ইসলামের দুশমন ফিরআউন আমাকে স্পর্শ করবে, এটা আমি মেনে নিতে পারবো না আল্লাহ। ওগো রব্বুল আলামিন, ওগো দয়াময় মেহেরবান আল্লাহ, আপনি আমাকে ফিরআউনের কবল থেকে হেফাজত করুন, আমার ইজ্জতকে আপনি বাঁচিয়ে দিন আল্লাহ। আল্লাহ আপনার বান্দি আসিয়া, আপনার ইমানদার মুমিন বান্দি আসিয়ার শরীর যেন বেঈমান ফিরআউন উপভোগ করতে না পারে, বেঈমান ফিরআউন যেন স্পর্শ করতে না পারে। মা আসিয়া এত কান্না আল্লাহ পাকের দরবারে কেঁদেছিলেন, আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ মেরে গেল। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, আয় আমার বান্দি আসিয়া, আয় আমার মাহবুবা বান্দি আসিয়া, কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না, তোর কান্না আমি আল্লাহ আমার দরবারে মকবুল হয়েছে, তোর কান্না আমার দরবারে কবুল হয়ে গিয়েছে। ও আমার বান্দি আসিয়া, মরণের আগ পর্যন্ত আমি আল্লাহ ফিরআউনের স্ত্রী করে তোকে ফিরআউনের ঘরে রেখে দেব, কিন্তু তোর শরীর স্পর্শ করা আমি আল্লাহ ফিরআউনের জন্য চিরতরের মতো হারাম করে দিলাম। যে আল্লাহর কাছে ইজ্জতের হেফাজত চেয়েছেন, আল্লাহ করেছে না করিনি? আল্লাহ বলেছেন ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে বা যারা আমার উপর ভরসা করে আমি তাদের জন্য যথেষ্ট হয়ে যাই। ফিরআউন মা আসিয়ার ঘরে ঢুকেছে, ফিরআউনের গোটা শরীরটা থরথর থরথর করে কাঁপছে। তাফসীরের ভিতরে এসেছে থরথর করে কাঁপছে। ফিরআউন বলছে কি ব্যাপার বলো তো আসিয়া, আমার শরীর কাঁপছে কেন, এরকম হচ্ছে কেন, শরীর যেন সব নিঃসার অসার হয়ে যাচ্ছে। মা আসিয়া বলছে দেখুন আমি তো ডাক্তার না, আমি আপনার স্ত্রী। কিন্তু যেই ফিরআউন মা আসিয়ার ঘর থেকে বাইরে বেরিয়ে গেল, সেই ফিরআউনের শরীরটা স্বাভাবিক হয়ে গেল। আবার যেই ঘরে ঢোকে সেই কম্পন শুরু হয়। কোনদিন বেঈমান ফিরআউন মা আসিয়াকে স্পর্শ করতে পারেনি। জোরে বলুন ভাই। তারা ইজ্জত হেফাজত আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ করেছেন। আমাদের মা চাচিরা তাদের ভিতরে অভাব ছিল, তাদের অভাব ছিল, কিন্তু তাদের পর্দার ঘাটতি ছিল না। কথা ঠিক কিনা বলেন?
দেখেছি আমরা যে একটা ভ্যান রিক্সা, তাতেও এই কুঞ্চি, বাঁশের কুঞ্চি মুড়ে দিয়ে, কলা গাছ দিয়ে, কাপড় দিয়ে ঘিরে তারা এখানে সেখানে যেত, বাপের বাড়ি যেত। কথা ঠিক কিনা বলে? হ্যাঁ, তারা নিজেদেরকে হেফাজত করেছেন, আল্লাহ তাদের হেফাজত করেছেন। তাদের হসপিটালের বেডে শুতে হয়নি, 6টা 7টা 8টা করে বাচ্চা কাচ্চা হয়েছে। আল্লাহর রহম দয়ায় আল্লাহর বাড়িতেই তারা বাচ্চা প্রসব করেছেন। আজকে কেন হসপিটালে? জি ভাইয়েরা আমার, বললেন বাচ্চা হলে দুনিয়াতে ভালো একটা নাম রাখো। ভালো নাম রেখেছে কালো হয়ে নাম রেখেছে কেলু। হ্যাঁ, ভালো নাম রেখেছে সাদা হয়েছে নাম রেখেছে হাসা। ভালো নাম। জি, হালকা পাতলা নাম রেখেছে শুটকি। এর ভালো নাম। গরমকালে হয়েছে, জি বর্ষাকালে হয়েছে নাম রেখেছে বর্ষা। এই তো নাম। আর নাট বল্টু, তো নাট বল্টুর আর ওই বা নাট বল্টু নাম রয়েছে, ওরা উড়কুর নেই। নবী বললেন 7 দিনে আকিকা করো, 7 দিনে না হলে আর একটা 7 যোগ করো, 14 দিনে করো, 14 না হলে 21-এ করো, 21 না হলে 28-এ করো, 7 যোগ করে আকিকাটা করে নাও। এখন বুড়ো বয়সে কোরবানি দেবে, তাই ইমাম সাহেবের কাছে ফতোয়া শুনতে, হুজুর ওই কুরবানির গরু দিয়ে আকিকা হবে? হবে কি হবে না পরের কথা, কিন্তু ওই বাচ্চাটার আকিকাটা ওই সময় করা হয়নি কেন? ওর আকিকা করা হয়নি, কিন্তু ওর অন্নপ্রাশন করা হয়েছে, ওর গালে ভাত দেওয়া হয়েছে। ওর আকিকা করা হয়নি, কিন্তু ওর মুসলমানি খাতনা দেওয়ার সময় 200 লোক বলা হয়েছে। যার যেমন ক্ষমতা লোক কুটুম বলে মুসলমানের খানা করেছে। করেছে না করেনি? তাহলে কোন দিকটা করলাম? আকিকা হলো না, অন্নপ্রাশন, মুখে ভাত, গালে ভাত। যে শুক্রবারের দিন মাথায় একটা টুপি দে আর একটা হালুয়ার প্লেট হাতে করে আর 200 টাকা নে, আমি ইমাম সাহেব আমার কাছে গেছে। আমি ইমাম সাহেব দেখতেছি শালা আসল মশলা যদি বলিয়ে 200 মাল আমি পাবো না। ও যা পারে করুক, বলার দরকার নেই। 200 মাল নেই, ক্ষীরে একটু ঠেসে দেই। কত বুঝেননি? আসলে হাদিসের ভাষায় ওটাকে বলা হচ্ছে তাহনিক করা। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে আম্মাজান আয়েশা সিদ্দিকার বোন আসমা নিয়ে আসতেন তাহনিক করতে। আল্লাহ রাসূল গালে একটা খেজুর দিয়ে চিবায়ে চিবায়ে লালা সমেত খেজুরটা আব্দুল্লাহ ইবনে জুবাইরের গালে দিলেন, আর আব্দুল্লাহ ইবনে জুবাইরের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। এর নাম হচ্ছে তাহনিক করা। একটা ভালো মানুষের মুখের লালা ওই বাচ্চাটার ভিতরে দেওয়া, যাতে ওই ভালো মানুষটার মতো স্বভাব এই বাচ্চাটার ভিতরে হয়। সেটা এখন উল্টে গিয়ে হালুয়া ঠেজে দিচ্ছে। বুঝতে পারেননি? বাড়ি লোক কুটুম খাওয়াচ্ছে। যাও একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। ভাইরা আমার, সবরেসানি মাহফিল অল্প সময়ে বলতে বলতে অনেক কথাই বলে ফেলেছি। রাগ করেছেন নাকি? হ্যাঁ, অনেকদিন পরে জগদীশপুর পেলাম, আপনাদের দুটো কথা বললাম। জি, তো আল্লাহ পাক আমাদের সবাইকে বলা শোনার চাইতে যেন বেশি বেশি আমল করবার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে হবে না আল্লাহুম্মা আমিন? একটু মন খুলে বলেন আল্লাহুম্মা আমিন। সকলে আসেন, আমরা বিশ্ব নবীর শানে একটু সালাম পড়িয়া নবী। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদায় ওয়া যাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দাই ইয়া নবী। কোরআনের পাতায় আপনার নাম
হাদিসের পাতায় আপনার নাম, আরশের পায়ায় আপনার নাম, মুমিনের কলিজায় আপনার নাম। ইয়া নবী या नबी सलाम हजार बार, मोरा जे मोहा गुनाहगार की गाबे मोदे एरी उपाय करियो पार रोज महा सारे नबी या हबीब सलामुन अलैका सलावत। সকলে বসে বলুন ইয়া রাব্বি। সকলে বিসমিল্লাহ শরীফ সহ সূরা ফাতিহা 3 বার, 10 বার সূরা ইখলাস, 11 বার দরুদ শরীফ তেলাওয়াত করুন, দোয়া হবে। তাবারুকের প্যাকেট রেডি, দেওয়া শুরু করে দেবে। তেলাওয়াত করতে থাকুন। আমি অধম গুনাহগারকে আপনারা অনেকেই চেনেন। এই অধমের দ্বারাই একটা এতিমখানা মাদ্রাসা চলে। বর্তমানে 200-র উপরে বাচ্চা, 200-র উপরে বাচ্চা, পার মান্থ 1.5 লক্ষ টাকা খরচ। এমনও বাচ্চা আছে যাদের বাপ আছে তো মা নেই, মা আছে তো বাপ নেই। এমনও বাচ্চা আছে যাদের বাপ মা কেউ নেই। এই দুস্থ এতিম অনাথ অসহায় বাচ্চাদের জন্য, তাদের দুমুঠো খাওয়ার জন্য যদি এই মুহররম মাসে কোনো ভাই, কোনো বাবাজি, কোনো মা বোনের কাছে এতিম দুস্থদের জন্য দেওয়ার মতো কিছু থাকে, কারোর কাছে জোর জবরদস্তি নেই। আমার সঙ্গী একজন 1-2 মিনিট আপনাদের কাছে যাচ্ছে। কত পয়সাই তো কত দিকে চলে যায়। আপনার 10, 20, 50, 100 টাকার বিনিময়ে যদি একটা এতিম বাচ্চার এক মুঠো ভাত, তার যদি একটা জামা, তার যদি একটা কোরআন শরীফ কেনার পয়সা হয়, আল্লাহ চাইলে কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হয়ে যাবে। যদি কেউ দিতে চান ওনার হাতে দেন। আমি গুনাহগার দোয়া চাইবো, মাদ্রাসার বাচ্চারাও দোয়া চাইবে। তার মধ্যে তেলাওয়াতটা হোক, তাবারুকটাও দেওয়া হোক। সকলে তেলাওয়াত করতে থাকুন, তাবারুকটা হাতে হাতে পৌঁছে দেন।